কার বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের পর কি করা যায় এই নিয়ে এখন সবার মনে প্রশ্ন। কোনো চিন্তাভাবনা না করে এয়ারপোর্টে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী এবং এখানে লিখিত পরীক্ষা নেই, কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিপিটি টেস্টের মাধ্যমে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। যাবতীয় তথ্য তোমাকে দিতে চলে এসছে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেল। তোমরা খালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। চলো জব ডিটেলস এবং যাবতীয় স্যালারির যাবতীয় বৃত্তান্ত তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। তোমাদের জবে অ্যাপ্লাই করার ফর্মটি দিয়ে দিলাম। ফর্মটি ভালো করে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে তারপরে ফর্ম ফিল আপ করবে, কারণ ফর্মে কোনো ভুল থাকলে সেই ফর্ম কিন্তু বাতিল করা হবে। এবং এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI কন্ডাক্টিং রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ অর্থাৎ GE পোস্টে ইনক্লুডিং ফর এয়ার ট্রাফিক কন্ট্রোল। চলো তোমাদের জব ডিটেলস গুরুত্বপূর্ণ খবরটি জানিয়ে রাখি। এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু অনলাইনে হবে এবং ক্লোজিং ডেট হচ্ছে 24 মে। হ্যাঁ, ডেটটি ভালো করে মনে রাখবে, 24 মে পর্যন্ত 2025 এখানে ফর্ম জমা দেবার শেষ তারিখ 24 মে এবং এখানে জব ভ্যাকেন্সি থাকছে 309টি, 309। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.aai.aero। এটাই অফিসিয়াল ওয়েবসাইট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। পয়েন্টটি সব থেকে গুরুত্বপূর্ণ হলো এখানে পোস্ট কি থাকছে, জুনিয়র এক্সিকিউটিভ ATC, ভ্যাকেন্সি থাকছে 309টি। অ্যাপ্লিকেশন ডেট এখানে চালু হয়েছে 25 এপ্রিল 2025। এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট বা CBT। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের মনে প্রশ্ন থাকবে যে পে স্কেলটা এখানে কি থাকছে। এখানে 40,000 টাকা থেকে 3% করে তোমাদের বাড়বে এবং 1,40,000 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি বাড়বে এবং এজ লিমিট এখানে 27 ইয়ার্সের থেকে বেশি হবে না। সিলেকশন প্রসেস এখানে কম্পিউটার বেসড টেস্ট তো হচ্ছেই এবং তার সাথে নো অবজেকশন সার্টিফিকেটটাও তোমাকে দিতে হবে এবং তোমার যাবতীয় ডকুমেন্টস ওরা ভালো করে ভেরিফিকেশন করবে এবং তোমার অ্যাড্রেস প্রুফও ভেরিফিকেশন করবে এবং তোমার লোকাল থানা থেকে যাবতীয় খবর নিয়ে তারপরে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। এবার চলে আসি হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ কীভাবে ফর্মটি ফিল আপ করবে। অ্যাপ্লাই করার আগে তোমার যাবতীয় ডকুমেন্টস আপডেট আছে কিনা সেইটা দেখে দেবে এবং তোমার অ্যাপ্লাই করার সাথে সাথে ক্যান্ডিডেটের ফুলফিল করার এলিজিবিলিটি এবং যা যা নর্ম দিয়েছে সেইগুলো মেনশন করা, যে যা অ্যাডভার্টাইজমেন্টে সেইগুলো ভ্যালিড ইমেল আইডি, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এইগুলোও তোমাকে জমা দিতে হবে। এই মাসে আরও জব রিক্রুটমেন্ট নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সঙ্গে নিয়ে। লাইক ও শেয়ার করতে ভুলো না এবং যা যা জব আপডেট দিচ্ছি সেগুলোতে অ্যাপ্লাই করতে থাকো। ধন্যবাদ।